হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবারও হাজির হয়ে গেছি একটি খুবই ইউনিক এবং টেস্টি রেসিপি নিয়ে। তোমরা তো চিকেন প্রায় সবাই খেয়েই থাকো, আর চিকেনটা সবারই ফেভারিট। কিন্তু আজকে আমি বানাতে চলেছি হলো চিকেনটাকে একটি ইউনিক রেসিপি দিয়ে। তো আমি আজকে বানাতে চলেছি হলো চিকেন কালি মির্চ, যেটা আমি বানাবো গোলমরিচ দিয়ে। তো যাই হোক, আমি এখানে সব কিছু কিন্তু বলে দেব না, তোমরা ভিডিওটা পুরো ফুল দেখে নিও, তাহলে রেসিপিটা জানতে পারবে। রেসিপিটা কিন্তু খুবই ইজি এবং খেতেও খুবই টেস্টি হয়। তো চলো বেশি বকবক না করে কিন্তু রান্নাটা স্টার্ট করা যাক। তো এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব কিছু কিন্তু আমি নিয়ে নিয়েছি। যেমন পেঁয়াজ কুচি, আমি সব কিছু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লেবুর রস, কাজু সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু গোলমরিচের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু এটা আমরা বানাচ্ছি গোলমরিচ দিয়ে চিকেনটা। তো এখানে আমি গোলমরিচটাকে কিন্তু ফাইনালি এখানে পেস্ট করে নিয়েছি, মানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমাদের কাছে যদি পাউডার থাকে তাহলে ওটা দিয়েই তোমরা রান্নাটা করতে পারো। তো চিকেনটাকে ওখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে ম্যারিনেট করছি হলো খুবই সামান্য জিনিস দিয়ে, যেমন নুন দিয়ে, গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর দিয়েছি হলো এখানে আমি 2 চা চামচের মতো লেবুর রস। তো এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা সময় রেখে দেব। এখন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো কড়াইটা বসিয়ে যখন গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিচ্ছি হলো রিফাইন্ড অয়েল। তারপরে আমি এখানে চিকেনটাকে ভালো করে একবার সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তখন ওই চিকেনের তেলটাতেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম হলো গোটা গরম মশলা, আরও সাদা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি হলো আমি পেঁয়াজ বাটা। তোমরা কিন্তু ট্রাই করবে যে চিকেনের তেলটাতেই রান্নাটা করতে, তাহলে কিন্তু চিকেনের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এখানে আমি দিয়ে দিলাম ওখানে কাঁচা লঙ্কা আরও শুকনো লঙ্কা বাটা। তো সব কিছু মশলা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি কষিয়েছিলাম হলো প্রায় 30 সেকেন্ডের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে আমি চিকেনটা ভেজে রেখেছিলাম ওই চিকেনটা কিন্তু আমি আগের থেকেই প্রায় 40%-এর মতো কুক করে নিয়েছিলাম ভেজে। তারপরে এখন আমি মশলাটার সঙ্গে ভালো করে আর অল্প সময় কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো হলো গুঁড়ো মশলাগুলো, যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এখানে কিন্তু আমি খুবই সামান্য সামান্য দিচ্ছি, খুব একটা বেশি গুঁড়ো মশলা এখানে দরকার পড়ে না, তাহলে কিন্তু টেস্টটা একদম মানে চলে যাবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কাজু বাটা। তারপরে আমি সব কিছু দিয়ে এখানে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু দেখতেই খুব লোভনীয় লাগছে, আর বিশ্বাস করো খেতেও কিন্তু ওরকমই লোভনীয় হয়েছিল। তোমরা কিন্তু এই রান্নাটা রুটি, পরোটা, লুচি, পোলাও, ভাতের সঙ্গেও খেতে পারো। খেতে খুবই দারুণ হয়, আর বানাতেও খুবই ইজি, খুবই ঝটপটে হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় চিকেনটা কষানো হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেবো হলো সামান্য অল্প জল। এখানে কিন্তু একদম খুব জলের প্রয়োজন হয় না। তো এখানে আমি দিয়েছিলাম প্রায় 300 ml-এর মতো জল, যাতে চিকেনটা অল্প সেদ্ধ হয়ে যায়, ওই পরিমাণেই আমি জলটা দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম হলো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আমার আজকের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি হলো আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো, যেহেতু এটা কালি মির্চ চিকেন, তার জন্য লাস্টে অল্প গোলমরিচ দিতে হবে যাতে ফ্লেভারটা চলে আসে। আর এখানে আমি লাস্টে দিয়ে দেবো হলো আধা চা চামচ কাজু বাটা, দিয়ে এটাকে আমি ঢেকে নেব যাতে এটারও ফ্লেভারটা চলে আসে। তো তৈরি হয়ে গেলো কিন্তু এখানে আমার কালি মির্চ চিকেন। এটা তোমরা খুবই ইজিলি ঘরে বানিয়ে নিতে পারো, আর খেতেও খুবই টেস্টি হয়। তো আজকের জন্য টাটা, আমি অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে আবার আসবো। বাই।